দাদা এই জামাটা নিচ্ছি। হ্যাঁ এই যে 100 টাকা। না না আমাকে দেবেন না, সব কেনা হয়ে গেলে আপনি কাউন্টারে দেবেন। আচ্ছা ঠিক আছে। দাদা বলছি এখানে যা আছে সব জামাতেই কি 90% ছাড়? এই জামাটা সুন্দর না? হ্যাঁ হ্যাঁ নিন না, নিন না। এটা সুন্দর না? তাহলে মামা এটাও নিয়ে একটা। মা তুমি আরেকটা জামা কেন দেখাচ্ছ? তুমি যে বলেছিলে আমাকে একটাই জামা কিনে দেবে। আমার তো এটা পছন্দ হয়েছে। মামা একটা জামার টাকায় যদি দুটো জামা হয় তাহলে ভালো হয় না? আসলে তখন ভেবেছিলাম পয়সা কুলোবে না, এতটা সস্তায় পাবো আমি না ভাবতে পারিনি। আসলে শহর সম্বন্ধে আমার একটা বাজে ধারণা ছিল, ভাবতাম সব জিনিসেরই বোধহয় খুব বেশি দাম। আসলে এত বড় দোকান তো, অনেক জিনিস, এত বড় দোকান বলেই না এত টাকার ছাড় দিতে পারে মনে হয় জানিস। এরপর বাজার করতে হলে তুই আর আমি দৌড়ে শহরেই চলে আসবো। আমাকে দুটো জামা না দিয়ে তুমি একটা শাড়ি কেনো না? আমার লাগবে না, আমার আছে। কোথায় তোমার শাড়ি আছে? আমি তো তোমাকে কোনোদিনও শাড়ি কিনতে দেখিনি, কোনোদিনও না, কোনোদিনও না। উনি যেন শাড়ি নিয়ে এখান থেকে যান। দীপাবলিতে সবাই নতুন পোশাক পরবে, আনন্দ করবে, আর বানি পরে থাকবে পুরনো পোশাক। এটা আমার খুব খারাপ লাগবে, কিন্তু তোমাকে হাজার অনুরোধ করলেও তো তুমি কিচ্ছু কিনবে না, শাড়ি তো দূরের কথা। তাই আমাকে এটা করতে হলো। যতদিন না বানি সত্যিটা জেনে আমাকে ক্ষমা করছে, ততদিন আমি এভাবেই আড়াল থেকে ওকে সাহায্য করার চেষ্টা করব। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।